রাজনীতি বিষয়টা যে শুধু মানে মেয়েদের প্রতি এই যে বিদ্বেষমূলক মনোভাব এইটা যে শুধু রাজনীতি বলে এরকমের না। আমার কাছে মনে হয় মানে মেয়েরা যখন বাইরে আসে, যখনই তারা বাইরে আসে, যখনই মেয়েরা কিছু করতে চায় তখনই এটা ফেস করে, এবং এটা তারা প্রফেশনাল লাইফেও ফেস করে। কেউ মিডিয়া কর্মী হলে সে সেখানে ফেস করে, কেউ অন্য জব করলে সেখানে ফেস করে, রাজনীতি করতে আসলে আরো বেশি ফেস করে। বিশেষ করে রাজনীতি করতে আসলেই মেয়েদের যে চরিত্র বা চারিত্রিক বিষয়টা দিয়ে বারবার মেয়েদেরকে টেনে ধরার চেষ্টা করা হয়। ঠিক যেমনটা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রেও হয়, যে আসলে মেয়েরা বাইরে আসুক এবং মেয়েরা কোনো কাজ করুক, মেয়েরা আসলেই কিছু করুক, এই জায়গাটাই প্রবলেম। এই জায়গাটাতেই মেয়েদেরকে বারবার টেনে ধরার চেষ্টা করা হয়, যাতে মেয়েরা ডিমোটিভেটেড হয় বাইরে আসার জন্য, কিছু করার জন্য, কাজ করার জন্য, কথা বলার জন্য, ভয়েস রেজ করার জন্য মেয়েরা যাতে ডিমোটিভেটেড হয়। আজকে আমি একটা পোস্ট দিব, একটা লেখা লিখবো, প্রথম অ্যাটাকটাই হবে আমার চরিত্র নিয়ে, এই মেয়ে হোটেল থেকে আসছে, এই প্রথম লাইনটাই হবে এটা। আমি যে কথাটা বলছি, আমি যে কাজটা করছি সেইটা নিয়ে কোনো সমালোচনা হবে না, প্রথম সমালোচনাটাই হবে আমার চারিত্রিক দিক তুলে। এমনকি আমার হয়তো সেই জিনিসটার সাথে কোনো আমার সম্পর্কই নাই, কিন্তু আমাকে এই কথাটা বলা হবে যাতে ওই জিনিসটা দেখে আমার পরিবারের একজন দেখলেও সে আর পরের দিন থেকে আমাকে যেতে দিবে না, এখানে আসতে দিবে না। আমি ওই কথাগুলো একদিন 2 দিন, আমি 10 দিন শুনে, 10 দিন বারবার শুনে আমি একটা সময় হয়তো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাব এই জিনিসগুলো নিতে নিতে। অথবা আমাকে বলা হচ্ছে, আমাকে যে কথাটা বলা হচ্ছে সেটা দেখে আরেকটা মেয়ে সে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। আমার জেলা পর্যায়ে একটা মেয়ে আমি সহ্য করতে পারছি, কিন্তু আমাকে যেটা বলা হচ্ছে সেটা হয়তো আমার জেলা পর্যায়ে একটা মেয়ে সহ্য করতে পারছে না। তো এই পরিস্থিতি আসলে আগে কেমন ছিল, এখন কেমন ছিল, আমি বলবো যে কোনোটাই পার্থক্য হয়নি। হয়তো আগে অন্যভাবে আমরা এটা ফেস করতাম, হয়তো সেটা ক্লাসরুমে ফেস করতাম, অথবা সেটা হয়তো আমি কোনো বিতর্ক প্রতিযোগিতা করতে গিয়ে ফেস করতাম, সেই জিনিসটা এখন হয়তো আমি রাজনীতির মাঠে ফেস করে। এবং রাজনীতির কারণে যেহেতু যারা রাজনীতির সাথে জড়িত থাকে তারা দেশের বিভিন্ন প্রত্যেকটা বিষয় নিয়ে তারা কনসার্ন থাকে, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তারা কাজ করে বা কথা বলে, যার কারণে প্রত্যেকটা বিষয় যখন তার কাজের পরিধি বেড়ে যায় তার প্রতি অ্যাটাকের পরিমাণটাও বেড়ে যায়। এবং আমার কাছে মনে হয় যে এখন যেটা মেয়েরা অনলাইনে ফেস করছে এটা হয়তো বা এই জুলাই গণঅভ্যুত্থানের পরপর খুব বেশি বেড়ে গেছে, কারণ এটা স্বীকার করতেই হবে এই মুভমেন্টের পিছনে অনলাইন প্ল্যাটফর্মের একটা বিশাল ভূমিকা ছিল কানেক্টিভিটি করার দিক থেকে। সেই জায়গা থেকে বা করোনার পর থেকে বলতে পারেন, বা এটার পর থেকে মানুষ রাজনীতির বিষয়ে অনেকটা অনলাইনমুখী হয়ে গেছে, যার কারণে অনলাইনে যে মেয়েদের প্রতি যে অ্যাটাকটা এটার পরিমাণটাও স্বাভাবিকভাবে অনেক বেশি চোখে পড়ার মতো হচ্ছে।